ডক্টর জাকির নায়েক, ইসলাম ও খ্রিস্টান ধর্ম অনুযায়ী পোশাক বা হিজাবের মধ্যে পার্থক্য কি? ইসলাম ধর্মের হিজাব সম্পর্কে বলতে গেলে সবাই মহিলাদের হিজাবের কথাই বলে থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমেই বলেছেন পুরুষের হিজাবের কথা। পবিত্র কোরআনে আছে সূরা নূর অধ্যায় 24 আয়াত নম্বর 30 যে মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। যখন সে কোনো মহিলাকে দেখবে তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে। একবার আমার বন্ধু একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে। আমি বললাম, তুমি এতক্ষণ ধরে মেয়েটাকে দেখছো কেন? সে বলল, আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ, আমার অর্ধেক দেখা এখনো শেষ হয়নি। প্রথমবার দেখার অনুমতি আছে এ কথা দিয়ে নবী বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে দেখে ফেলেন তাহলে ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাবেন না। এমন না যে 10 মিনিট দেখার পরে পলক ফেলছেন না আর বলবেন এখন প্রথম দেখায় শেষ করতে পারিনি। আর একই ধরনের কথা আছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 27 ও 28। যীশু খ্রিস্ট এখানে বলেছেন, এই হলো প্রচলিত আইন, তোমরা কেউ ব্যভিচার করবে না। তবে আমি তোমাদের বলছি, যদি কেউ কোনো মহিলাকে দেখে লালসাপূর্ণ দৃষ্টিতে তখন সে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। এরপরে কোরআন বলছে মহিলাদের হিজাবের কথা, সূরা নূর অধ্যায় 24 আয়াত 31। মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত, লজ্জাস্থানের হেফাজত করে, গ্রীবা ও বক্ষদেশ কাপড় দিয়ে আবৃত করে, সাধারণত যেটা প্রকাশ থাকে তা বাদে সৌন্দর্য প্রকাশ না করে। যাদের সামনে লাগবে না, যেমন বাবা, স্বামী, ছেলে, এছাড়াও কিছু নিকটাত্মীয় যাদেরকে সে বিয়ে করতে পারবে না। আর হিজাব পালনের 6টা শর্ত আছে। প্রথমটা হচ্ছে সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য। মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, যে অংশটুকু দেখা যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। দ্বিতীয়টা বাকি 5টা পুরুষ মহিলাদের জন্য একই রকম। 2 নম্বর, তাদের পোশাক খুব আটোসাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায়। 3 নম্বর, পোশাকটা খুব স্বচ্ছ হবে না যাতে বাইরে থেকে শরীর দেখা যায়। 4 নম্বর, এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়, বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। 5 নম্বর। 6 নম্বর, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। আর হিজাব পালনের কারণ দেওয়া আছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59। হে নবী, বলো তোমার স্ত্রীগণকে এবং মুমিন নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যায়, এতে করে তাদের সহজে চেনা যাবে আর তাদেরকে কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের উত্ত্যক্ত করা না হয়। ধরেন 2 যমজ বোন, দুজনের সমান সুন্দরী, তারা লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। একজন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাদে, আর অন্যজন পরেছে মিনি স্কার্ট, সংক্ষিপ্ত পোশাক, পশ্চিমা ড্রেস। দুজনে একসাথে হাঁটছে আর রাস্তার কোনায় একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষা করছে। সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে নাকি মিনিস্কার্ট পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? যে মেয়েটা মিনিস্কার্ট পরেছে তাকে। এটাই স্বাভাবিক। কোরআন ঠিকই বলেছে মহিলাদের হিজাবের ব্যবস্থা আছে যাতে তাদের উত্ত্যক্ত করা না হয়। আর বাইবেলে একই টাইপের কথা আছে। ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 22 অনুচ্ছেদ 5, একজন মহিলা কখনোই একজন পুরুষের পোশাক পরবে না এবং একজন পুরুষ কখনো একজন মহিলার পোশাক পরবে না। বাইবেলের 1 তিমথি অধ্যায় 2 অনুচ্ছেদ 9 যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, লজ্জাশীলতার সাথে, নম্রতার সাথে। তারা বহুমূল্য অলংকার বা স্বর্ণের চুল পরবে না এবং তারা বহুমূল্য পোশাক পরিচ্ছদ পরবে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইবেল আর কোরআনের ড্রেস কোড একই রকম। মা মেরি বা মারিয়াম আলাইহিস সালাম কিভাবে পোশাক পরতেন ফটো দেখলে বুঝবেন মুসলিম মহিলারাও একইভাবে পোশাক পরে থাকে। তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে, অনুসারীদের কাজগুলো দেখলে কোনো লাভ হবে না। ধর্মগ্রন্থ পড়লে দেখবেন খ্রিস্টান ধর্ম আর ইসলামের ড্রেস কোড এক।